ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে স্বাগত। টুডে ইজ ডে 6। আজকে কিন্তু তোমাদের ডে 6 বেসিক স্পোকেন ইংলিশে। সো লেটস গেট স্টার্টেড। চলো শুরু করা যাক। অ্যান্ড টেক আ নোট অ্যান্ড পেন উইথ ইউ। সবার সাথে একটা করে নোট নাও এবং পেন নাও। আজকে তোমাদের কিন্তু ডে 6 এর নাউন অ্যান্ড ইটস কাইন্ডস। নাউন মানে কিন্তু নাম। এর আগে তোমাদেরকে পার্টস অফ স্পিচ আমি বুঝিয়েছি যে একটা কথা বলার জন্য বা যে কোনো বাক্য গঠন করার জন্য তার কিছু পার্টস থাকে, যে পার্টস সম্বন্ধে বেসিক্যালি আমরা শিখেছি। আজকে কিন্তু তোমাদের নাম অর্থাৎ নাউনের বিভিন্ন রকমের প্রকার এবং নাউনের বিভিন্ন ধরনের ওয়ার্ড থাকে, নাউনের বিভিন্ন প্রকার ভেদ থাকে, সেগুলো সম্বন্ধে আজকে আলোচনা করব। সো প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি, ডোন্ট স্কিপ। দয়া করে স্কিপ করবে না কেউ। যদি স্কিপ করো পরে তোমাদেরই অসুবিধা হবে। সো প্লিজ ডোন্ট স্কিপ ইট, কেউ স্কিপ করবে না। দেখো কি আছে প্রথমে, নাউন অ্যান্ড ইট কাইন্ডস এর মধ্যে 7 টাইপস আমি অলরেডি লিখেই রেখেছি। 7 টাইপস থাকে, ঠিক আছে। নাউন কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি 7 ধরনের হয়ে থাকে। প্রথমেই দেখো প্রপার নাউন, আমি এখানে লিখেই রেখেছি প্রপার নাউন। প্রপার নাউন, প্রপার কথার অর্থ একদম সঠিক। নাউন মানে নাম। আশা করি নামটার থেকে এখানে বুঝতে পারছো। প্রপার নাউন মানে কিন্তু এক্স্যাক্টলি কোনো সিটি বা কোনো প্লেস বা কোনো অবজেক্ট। অবজেক্ট মানে হলো কোনো জিনিস, প্লেস মানে জায়গা, সিটি মানে কোনো শহর, বা অর কোনো অ্যানিমাল, তার নাম বোঝায়। নেম অফ আ সিটি, নেম অফ আ প্লেস, নেম অফ অ্যান অবজেক্ট, নেম অফ অ্যান অ্যানিমাল। সো এগুলোকে কিন্তু প্রপার নাউন বোঝায়। প্রপার নাউনের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হলো প্রপার নাউন অলওয়েজ স্টার্টস উইথ, ঠিক আছে, প্রপার নাউন কিন্তু অলওয়েজ স্টার্টস উইথ আ ক্যাপিটাল লেটার। ঠিক আছে, প্রপার নাউনের একটা বিশেষত্ব আছে। প্রপার নাউন কিন্তু সবসময় একটা ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হয়। যেরকম দেখো উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। কলকাতা, কে ক্যাপিটাল। হ্যাঁ, নেক্সট আছে দেখো কারণ নাম, রাম। এখানে আরেকটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে পার্সন, কোনো পার্সনের নেম, ঠিক আছে। কোনো পার্সনের নেমও কিন্তু একটা প্রপার নাউন, ঠিক আছে। এটা হচ্ছে সিটি হলো, তারপরে পার্সন নেম হলো। অবজেক্ট, ধরে নাও কোনো অবজেক্টের নাম, কোনো পার্টিকুলারলি কোনো অবজেক্টের নাম ধরে নাও। এখানে আমি লিখে নিচ্ছি আর্ট, ঠিক আছে, যেহেতু এটা ইউনিভার্সাল ট্রুথের মধ্যে পড়ে, তো এটাও কিন্তু একটা প্রপার নাউন। অ্যানিমাল, লায়ন, ঠিক আছে। এইরকমই যে কোনো প্রপার নাউন মানে হচ্ছে কিন্তু সবসময় কোনো সিটি, প্লেস, অবজেক্ট বা পার্সন বা কোনো অ্যানিমালের পার্টিকুলারলি কাউকে কোনো কিছু বলা, ঠিক আছে, কোনো পার্টিকুলার থিংকে ডাইরেক্ট করা, সেটাই কিন্তু প্রপার নাউন। আর প্রপার নাউনের সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে প্রপার নাউন সবসময় কিন্তু ক্যাপিটাল লেটার দিয়েই স্টার্ট হয়। এরপরে তোমাদেরকে আমি বোঝাবো নেক্সট যে নাউনটা, সেটা কিন্তু কমন নাউন, ঠিক আছে। এরপরে দেখো বন্ধুরা কমন নাউন, ঠিক আছে। কমন নাউন মানে হচ্ছে, কমন মানে হচ্ছে সবার মধ্যে একটা কোনো কিছু কমন ধরা হয়। নাউন মানে কিন্তু নাম। বুঝিয়ে দিচ্ছি দেখো, কমন নাউন কিন্তু অলওয়েজ স্টার্টস উইথ স্মল লেটার, ঠিক আছে। সবসময় কমন নাউন কিন্তু স্মল লেটার দিয়ে শুরু হয়। নট লাইক আ প্রপার নাউন। প্রপার নাউন কিন্তু সবসময় ক্যাপস দিয়ে শুরু হয়, ঠিক আছে, ক্যাপিটাল লেটার দিয়েই শুরু হবে প্রপার নাউন। তাহলে বুঝতে পারবে এটাই কিন্তু প্রপার নাউন বোঝাচ্ছে। কমন নাউন কিন্তু কখনোই ক্যাপ লেটার দিয়ে অর্থাৎ ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হয় না। এটা কোনো নির্দিষ্ট কোনো জাতির কোনো পার্সনের নামকে বোঝায়। যেরকম আমি বোঝাচ্ছি দেখো অ্যাজ অ্যান এক্সাম্পল, ঠিক আছে। ধরে নাও রাম একটা বয়ের নাম, ঠিক আছে। রাম কিন্তু একটা বয়ের নাম, আবার শ্যামও কিন্তু একটা বয়ের নাম, ঠিক আছে, ঠিক আছে। এখানে রাম কিন্তু একটা বয়ের নাম, শ্যামও কিন্তু একটা বয়ের নাম। তো দুজনেই কিন্তু পার্সন, কিন্তু সেম ক্লাস, তাই তো। রামও একটা বয়, শ্যামও কিন্তু একটা বয়। এই ক্ষেত্রে রাম এবং শ্যাম যে ওয়ার্ডটা দেখছো, এটা কিন্তু প্রপার নাউন। কারণ নেম, আমি আগেই বলেছি কোনো পার্সনের নেম মানে সেটা প্রপার নাউন হয়। আর যেহেতু একই ক্লাস,
সেই ক্লাস যেটা ক্লাসিফিকেশন হচ্ছে সেটাই কিন্তু কমন নাউন। যেরকম দেখছো রাম একটা বয়, শ্যামু কিন্তু একটা বয়, এখানে বয়টা হচ্ছে কিন্তু কমন নাউন, মানে পার্সনের সেম ক্লাসকে বোঝায়, অনেকগুলো পার্সনের সেম ক্লাসকে বোঝায় বা অনেকগুলো অ্যানিমালের সেম ক্লাসকে বোঝায়। ঠিক আছে, নেক্সট দেখো বুঝিয়ে দিচ্ছি আমি। এরপরে আর কি কি এক্সাম্পল হতে পারে দেখো, রীতা, রীতাও কিন্তু একটা গার্ল, গীতা, গীতাও কিন্তু একটা গার্ল। তো দুজনেই কিন্তু গার্ল, দুজনেই কিন্তু গার্ল, কিন্তু যখন এটাকে আমরা লিখবো অ্যাজ এ কমন নাউন তখন কিন্তু জিটা স্মলে হবে। ঠিক আছে, তখন কিন্তু জিটা স্মলে হবে। যখন এই ফর্মে লিখবো রীতা ইজ আ গার্ল, গীতা ইজ আ গার্ল, তখন কিন্তু জিটা স্মল হয়ে যাবে, কারণ এটা একটা গার্ল, বিভিন্ন পার্সনের সেম ক্লাসকে বোঝাচ্ছে। ঠিক আছে, মেয়ে জাতি, তো সেই ক্ষেত্রে গার্ল। এইরকমই কমন নাউন কিন্তু সবসময় সেম কোনো থিংস বা সেম কোনো অবজেক্টের সেম বিভিন্ন ধরনের পার্সনের সেম ক্লাসটাকেই বোঝায় কমন নাউন। ঠিক আছে, এবার তোমাদেরকে নেক্সট আমি আরো কিছু নাউনের টাইপ শেখাবো। নেক্সট কিন্তু আমরা আসছি অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন এটার মানে হলো এমন একটা নাউন যেটা কিন্তু কোনো কোয়ালিটি, কোনো কিছুর কোয়ালিটি বা কোনো কিছুর পজিশন বা স্টেট কি অবস্থায় আছে, অথবা কোনো কিছু অ্যাকশনকে বোঝায়। কোনো নাম যেটা কোনো অ্যাকশনকে বোঝায় বা কোনো কিছুর কোয়ালিটিকে বোঝায় বা কোনো কিছুর কি পজিশনে আছে, কি অবস্থায় আছে সেটাকে বোঝায়। অ্যাজ অ্যান এক্সাম্পল দিচ্ছি দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু 5 সেন্স দিয়ে আমরা পারসিভ করতে পারি না। ঠিক আছে, আমরা দেখতে পাই না, এক কথায় আমাদের 5টা ইন্দ্রিয় যেটা আছে 5 সেন্সেস, উই ক্যান নট পারসিভ অ্যাবস্ট্রাক্ট নাউন। যেরকম দেখো অ্যাজ অ্যান এক্সাম্পল দিচ্ছি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ঠিক আছে, সততাই মূলধন, এখানে কিন্তু অনেস্টি, এই যে সততা, আমরা জানি সততা মানে সৎ। ঠিক আছে, কারোর সৎ হওয়া সেটাকে আমরা সততা বলি, তো কারোর কিন্তু কোয়ালিটিকে বোঝাচ্ছে এখানে। এবং এই সততা আমরা কি দেখতে পাই চোখে বা টাচ করতে পারি? করতে পারি না, তাই তো? So we can feel it, we know that that is the honestiness, but we cannot perceive it. আমরা with 5 senses we cannot perceive it. So honesty কিন্তু এখানে abstract noun. নেক্সট একটা এক্সাম্পল দিচ্ছি, I like my childhood days. আমি আমার ছোটবেলার শৈশবত্বটাকে পছন্দ করি। ঠিক আছে, তো এখানে কিন্তু আমি আমার ছোটবেলার শৈশবত্বকে পছন্দ করি কোনো কিছুর স্টেটকে বোঝাচ্ছে, যে ছোটবেলায় কিছু এই অবস্থাকে আমি পছন্দ করি। ঠিক আছে, তো এখানে চাইল্ডহুড কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বা পারসিভ করতে পারছি না, কিন্তু এই চাইল্ডহুডটা মানে শৈশবত্ব, এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এরকমই আছে, যেরকম কারোর ব্রেভারি, সাহসিকতা, কারোর গ্ল্যাডনেস, খুবই এনজয়ফুল। ঠিক আছে, তো আরো কিছু আছে, যেরকম উইজডম, কারোর জ্ঞানের যে ক্ষমতাটা থাকে সেটাকে আমরা উইজডম বলি। ঠিক আছে, তো এরকম কিন্তু বিভিন্ন ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে যেগুলোকে আমরা উইথ আওয়ার 5 সেন্স উই ক্যান নট পারসিভ ইট। নেক্সট আমরা অন্য আরেকটা নাউনের দিকে এগোচ্ছি। Now see the board properly. Next one is collective noun. কালেকটিভ নাউন। ঠিক আছে, কালেকটিভ, কালেকশন মানে কোনো কিছুর সমষ্টি, বুঝতেই পারছো। কালেকটিভ নাউন সমষ্টিবাচক নাম। ঠিক আছে, কালেকটিভ নাউন কিন্তু a group of nouns। ঠিক আছে, বা a group of words that means to a noun। এক্সাম্পল দিচ্ছি দেখো, an army of soldiers। ঠিক আছে, একদল সৈন্য, এখানে কিন্তু আর্মি অনেকগুলো সৈন্যর একটা দল বোঝাচ্ছে, তো অনেকগুলো নাউনের কিন্তু একটা গ্রুপ ওয়ার্ড বোঝাচ্ছে, এই ক্ষেত্রে আর্মি হলো একটা কালেকটিভ নাউন। নেক্সট দেখো, a bucket of
ফ্লাওয়ার্স, ঠিক আছে, অনেকগুলো ফুলের একটা বাকেট। তো সেই ক্ষেত্রে কি ফুলের অনেকগুলো ফুলের সমষ্টি। নেক্সট দেখো a team of players, অনেক যারা প্লেয়ার্স মিন্স যারা খেলা করে, তো খেলোয়াড়দের একটা টিম, একটা দল। তো এই ক্ষেত্রে দেখো অনেকগুলো একই লেভেলের পার্সনের, একই ধরনের পার্সনের কিন্তু একটা গ্রুপ অফ ওয়ার্ডস, যেটাকে আমরা এইগুলোকে আমরা কালেকটিভ নাউন বলবো। আর্মি, বাকেট, টিম, এরকম আছে। আর ক্লাস অফ স্টুডেন্টস, আর গ্রুপ অফ ডান্সার্স, এখানে গ্রুপ কিন্তু একটা কালেকটিভ নাউন, ক্লাস কিন্তু একটা কালেকটিভ নাউন। নেক্সট দেখো আমরা পরের নাউনের টাইপসে যাচ্ছি। এর পরের নাউনের কাইন্ডটা দেখো, নাউনের প্রকার, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল মানে কোনো পদার্থ, নাউন মানে নাম, কোনো পদার্থের নাম। এটা খুবই ইজি একটা কাইন্ড। দেখো নেম অফ এনি ম্যাটেরিয়াল, নেম অফ এনি ম্যাটেরিয়াল, ঠিক আছে, যে কোনো ম্যাটেরিয়ালের নাম। এক্সাম্পল গোল্ড, গোল্ড সোনা, সিলভার, সিলভার রূপা, ডায়মন্ড, ডায়মন্ড, ওকে, হীরা, স্টিল, ইটিসি। তো যে কোনো ম্যাটেরিয়াল নাউন হলো কোনো ম্যাটেরিয়ালের নাম। নেক্সট আমরা পরের নাউনের কাইন্ডসে যাব। এর পরের দুটো দেখো মোস্ট ভাইটাল, কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন মানে কিন্তু কাউন্ট, কাউন্ট মানে হচ্ছে গোনা, তাই তো, 1 2 3 4 1 2 3 4 এইভাবে গোনা। আর আনকাউন্টেবল মানে হচ্ছে যেটা গোনা যায় না, ঠিক আছে। সো সোজা ভাষায় দেখো কাউন্টেবল নাউন দ্যাট ক্যান বি কাউন্টেড, যেটা 1 2 3 এরকম করে করে কাউন্ট করা যায়। আর আনকাউন্টেবল নাউন কথার মানে হচ্ছে যেটা গোনা যায় না, যে ধরনের নাউনগুলোকে আমরা গুনতে পারি না। কাউন্টেবল যেরকম দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, অ্যাপেল। অ্যাপেল মানে আপেল, আমরা অনেকগুলো ধরে নাও আপেল আছে, এগুলোকে 1 2 3 করে আমরা গুনতে পারি, ঠিক আছে, 1 2 3 করে আমরা গুনতে পারবো। সো দ্যাট ক্যান বি কাউন্টেবল। তো এটা একটা কাউন্টেবল নাউন। কিন্তু আনকাউন্টেবল নাউন দেখো রাইস, আমরা কি গুনতে পারি? একটা রাইস, দুটো রাইস এরকম করে করে গুনতে পারি? পারি না। সুগার, ঠিক আছে, চিনি, চিনি আমরা গুনতে পারি? গুনতে পারি না। ওয়াটার, ওয়াটার কি আমরা গুনতে পারি? পারি না। তো এই ধরনের নাউনগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এরকমই দেখো এখানে আরো কিছু আসছে অ্যাপেলের সাথে সাথে, যেরকম দেখো অ্যাপেল, বানানা, ঠিক আছে, যে কোনো ভেজিটেবলস, যে কোনো ভেজিটেবলস আমরা কাউন্ট করতে পারি। এরকম ধরনের যে নাউনগুলোই দেখবে কাউন্ট করা যাচ্ছে 1 2 3 4 এভাবে কাউন্ট করা যাচ্ছে, সেগুলোই কিন্তু কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন অলওয়েজ you can count, but uncountable noun you cannot count, like 1 2 3 4 like that you cannot count, okay, like rice, sugar, water, etc. তো আজকে যেগুলো তোমাদের আমি পড়ালাম, ঠিক আছে, নাউনের বিভিন্ন প্রকারভেদ, 7 ধরনের প্রকারভেদ, সেই বিষয়ে তোমাদেরকে পড়ালাম, যাতে তোমরা সেই ওয়ার্ডগুলো যেগুলো তোমরা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স ফ্রেমিং করবে, সেই সেন্টেন্স ফ্রেমিং এর ক্ষেত্রে ওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি কি ধরনের বা তার উৎপত্তি কোথা থেকে, সোর্স কোথা থেকে, সেটা তোমরা ভালো করে জানবে এবং একটা একটা বাক্যের খুঁটিনাটি তোমরা বুঝতে পারবে এবং ফ্রেমিং করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ফর টুডে। তোমরা প্লিজ কমেন্ট করে জানাও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। থ্যাংক ইউ সো মাচ।